আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। শখের বাগান ঢাকা, আপনারা যারা এই চ্যানেলটিকে ফলো করেন এবং আমাদের ভিডিওগুলো আপনারা ধারাবাহিকভাবে দেখেন, তারা অবশ্যই লক্ষ্য করেছেন যে আমরা সব সময় আমাদের প্রকৃতির উপাদান যেমন গাছ, আকাশ, বৃষ্টি, নগরায়ন, বনায়ন এবং মানুষের কিছু সৃষ্ট নিয়মকানুন নিয়েই সবসময় আপনাদের সাথে আমি কথা বলে থাকি। বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি একটু ব্যতিক্রম বিষয় নিয়ে কথা বলছি। এটি হচ্ছে যে এখন চলছে বর্ষাকাল হচ্ছে বাংলাদেশে গাছপালা চারা উৎপাদনের জন্য উত্তম একটি সময়। এই সময়ে আপনি যে পরিমাণে চারা উৎপাদন করতে পারবেন তা অন্য সময় করতে পারবেন না। আমাদের অনেকেরই ধারণা বর্ষার ভিতর আমরা যদি চারা উৎপাদন করি তাহলে সে চারাগুলো পচে যেতে পারে অতিবৃষ্টির কারণে। হ্যাঁ বন্ধুরা, এই ধারণাটাও সত্য, কারণ অতিবৃষ্টি হওয়ার কারণে অনেক চারা মাটিতে শেকড় ছাড়তে পারে না। মাটি প্রচুর পরিমাণে পানি ধারণ করে রাখে। সেই ধারণকৃত পানির চাপে মাটি এক ধরনের গ্যাস তৈরি করে মাটির ভিতর। সেই গ্যাসের তীব্রতার কারণে গাছের শিকড়গুলো পচে যায় এবং সেই চারাটি আমাদের মাঝে আর ফুটে ওঠে না। তো বন্ধুরা, আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব এবং আমরা জানব যে আসলে কোন গাছ বর্ষাকালে আপনি উৎপাদনে বসাতে পারবেন এবং কোন গাছের চারা আপনি বর্ষাকালে বসাতে পারবেন না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে এসেছি একটি চমৎকার গাছ নিয়ে। সেই গাছটি হচ্ছে একটি ফুল গাছ। এই ফুল গাছটি আপনারা দেখতে পেয়েছেন। আমি এই ফুল গাছ নিয়ে আরও অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে আমি এই ফুল গাছটিকে যত দেখি ততই আমার ভালো লাগে। আমার ভালো লাগাটা কেন জানি না মনের অজান্তে এই গাছের উপরে চলে যায়। তো বন্ধুরা, এখানে আমার একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি ইফোরবিয়া মাদার গাছ রয়েছে। তো আমি আজকে এখন পর্যন্ত একটি, দুটি, তিনটি, চারটি চারা উৎপাদনে বসিয়েছি। যে চারটি চারা আমি দুটো গাছ থেকে পেয়েছি। দুটো গাছের শাখা ডাল থেকে আমি চারটি চারা উৎপাদন করে ফেলেছি এবং আমি আরও একটি চারা উৎপাদন করব, অর্থাৎ আমি 5টি মাদার গাছ থেকে 5টি নতুন চারা উৎপাদন করতে যাচ্ছি। তো আপনাদেরকে আমি দেখাবো আপনারা কিভাবে এই ইফোরবিয়া ফুল গাছ ক্যাকটাসটির চারা উৎপাদন করতে পারবেন। বন্ধুরা আসুন, আমি এখন একটি মূল গাছে যাই। মূল গাছের এটা একটি ডাল। আমি যে পাতাগুলো ধরেছি আপনারা দেখতে পাচ্ছেন, এটি একটি ডাল। এই ডালটিকে আমি নিচের দিকে টান দেব, দিয়ে আমি একটু ডান বামে টান দিলে ডালটি ছুটে আসবে। এটাকে নার্সারির ভাষায় বাল্বও বলা হয়। তো এই বাল্ব অথবা এই কুশি অথবা এই ডালটিকে আমি এভাবে মূল গাছ থেকে আলাদা করার পর এটাকে এখন আমি একটি পাত্রে রোপণ করব। পাত্রটি এটি আপনার পছন্দনীয় হতে পারে, যেহেতু আমার ছাদ বাগানে এই 5টি টব নষ্ট হয়েছে এবং এই 5টি টবে কোনো গাছ নেই। তাই আমি ছাদে আসার পর মনে হলো যে আমার এই ইফোরবিয়া ক্যাকটাসে যেহেতু অনেকগুলো চারা হয়েছে, সেহেতু আমি চাইলে তো এই ইফোরবিয়া ক্যাকটাসের চারা উৎপাদন করতে পারি এবং আমার নেশা হয়ে গেল যে আমি এখন ইফোরবিয়া ক্যাকটাস ফুল গাছের চারা উৎপাদন করব। তো বন্ধুরা দেখুন, এখন আমি এই ইফোরবিয়া ক্যাকটাস ডালটিকে এরকম সমান্তরাল একটি মাটিতে আস্তে করে চাপ দিয়ে মাটির সাথে এরকম করে মাটিটাকে চাপ দিয়ে রোপণ করে দেব। আমাকে লক্ষ্য রাখতে হবে আমার গাছটি কি সোজা হয়ে আছে কিনা, বাঁকা হয়ে আছে কিনা, এই জিনিসটা লক্ষ্য করতে হবে। তো বন্ধুরা দেখুন, আপনারা একটি ইফোরবিয়া ক্যাকটাস আমি কিভাবে গাছ থেকে আলাদা করলাম এবং কিভাবে রোপণ করলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের নিজেদের ছাদ বাগানে নিজেরাই চারা উৎপাদন করতে। দেখবেন আপনার গাছের প্রতি একটি আলাদা ভালোবাসা চলে এসেছে এবং আপনার সময় খুব ভালো কাটছে এবং আপনার অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে পাশাপাশি আরও একটি জিনিস দেখাবো।
যখন দেখতে পাবেন আপনি আপনার ইউফোরবিয়া ক্যাকটাস ফুল গাছে এরকমভাবে পানি জমে আছে, তখন অবশ্যই আপনি এই পানিগুলোকে নিষ্কাশন করে দিবেন, পানিগুলো ফেলে দিবেন। কারণ এই পানি আপনার এই গাছের জন্য বিপজ্জনক হতে পারে এবং এই গাছের শিকড় পচিয়ে গাছটাকে মেরে ফেলতে পারে। তো বন্ধুরা, আজকে আমি প্রকৃতিতে 5টি নতুন চারা যোগ করেছি। আপনারাও কমেন্টের মাধ্যমে বলবেন আপনারা কতটি গাছ বা উদ্ভিদ বা চারা প্রকৃতিতে আজকের দিনে উপহার দিতে পারলেন। বন্ধুরা, শখের বাগান ঢাকা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে ধারাবাহিক ভিডিওগুলো দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।